তো আজকের ভিডিওটা আপাতত শুরু করা যাক। আজকে হচ্ছে আমরা ওই কী বললে থিওরি যে ফার্স্ট ক্লাস সেটা আজকে তো শুরু করছি। আজকে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বিজনেস অ্যান্ড লয়ের ফার্স্ট চ্যাপ্টার, ভারতীয় চুক্তি আইন। তো ভারতীয় চুক্তি আইন হচ্ছে ভারতের যেসব চুক্তিগুলো আছে তাদের যেসব আইন তৈরি করা হয়েছে তার উপরে আমরা আজকে কথা বলবো। তো এই ভিডিওর জন্য আপনারা আমার মুখ দেখতে পাবেন না, কেন আমার এখানে হচ্ছে খাতার আগে দেখাতে হবে। এক মিনিট, কী হলো? এক মিনিট সেট করে নিই একটুখানি, বাস চল। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে আইনকে কয় ভাগে ভাগ করা যায়, মানে ভারতের যেসব আইন আছে তাকে ক ভাগে মোট ভাগ করা যায়। ভারতের আইনকে মোট হচ্ছে দুভাগে ভাগ করে, এক হচ্ছে পাবলিক আইন আর একটা হচ্ছে প্রাইভেট আইন। তো এবার বলি পাবলিক আইন কাকে বলে। ধরুন হচ্ছে কী বলি সাংবিধানিক বা প্রশাসনিক যেসব আইনগুলো আছে, মানে যেগুলো হচ্ছে সরকারের দ্বারা তৈরি করা, যেসব হচ্ছে সরকারের জন্য বা প্রশাসনের জন্য বা পুরো দেশের জন্য যেসব আইন তৈরি করা হয় তাকে বলা হয় পাবলিক আইন। আর প্রাইভেট আইন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির কাছে আইন, মানে ধরুন প্রথমে হচ্ছে পাবলিক আইনের একটা উদাহরণ দেওয়া যায়। পাবলিক আইন ধরুন হচ্ছে একটা ব্যক্তির একটা হচ্ছে নিজের বাড়ি আছে, সে বাড়ির যেসব মানে হচ্ছে সে বাড়িটাকে সে ওই ব্যক্তি নিজে ইউজ করবে, অন্য কোনো ব্যক্তি বাড়িটাকে ইউজ করার অধিকারই থাকবে না, এটাকে বলা হচ্ছে পাবলিক আইন। আর যে হচ্ছে প্রাইভেট আইনের ক্ষেত্রে হচ্ছে কোনো একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির কাছে ধার নিয়েছে, একটা ব্যক্তি আরেকটা ব্যক্তি ধার দিয়েছে, তো সুতরাং সেই ব্যক্তি যে ব্যক্তিকে ধার দিয়েছে সুতরাং সেই ব্যক্তি ওই অপর ব্যক্তির কাছ থেকে ধার আদায় করার ক্ষমতা রাখবে। অন্য কোনো ব্যক্তি যদি ধারের পয়সা ফেরত যায় তবে সেই ব্যক্তির কাছে কোনো অধিকার থাকবে না। তো তারপরটা হচ্ছে চুক্তির প্রকৃতি কত রকম ও কী কী। তো চুক্তি মেন হচ্ছে ভারতীয় যে আমরা বলছি মেন চুক্তি আইন, চুক্তির জন্য মেন হচ্ছে দুটো প্রকৃতি হয়, একটা হচ্ছে রাইট ইন রেম আর একটা হচ্ছে রাইট ইন পার্সোনেম। ওইখানে একটু গণ্ডগোল হয়ে গেছিলো, সেটা সে পড়ে কথা অসুবিধা নেই। প্রথম হচ্ছে রাইট ইন রেম, তারপরে হচ্ছে রাইট ইন পার্সোনেম। ঠিক আছে, রাইট ইন রেমের অর্থ কী? রাইট ইন রেমের অর্থ হলো কোনো বস্তু সম্পর্কে কারো অধিকার, এই অধিকারগুলো হলে পৃথিবীর সমস্ত ব্যক্তির কাছে প্রতিষ্ঠা করা যায়। তারপর হচ্ছে রাইট ইন পার্সোনেম, এর অর্থ হলো কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে অধিকার, যে সমস্ত অধিকারগুলি কেবলমাত্র কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে প্রতিষ্ঠা করা যায়। তারপর হচ্ছে চুক্তির পরিধি বিশ্লেষণ করলে কটি পর্যায়ে পাওয়া যায় ও কী কী। মূলত চুক্তির যে পরিধি সেটা বিশ্লেষণ করলে হচ্ছে মূলত তিনটে পর্যায়ে পাওয়া যায়। প্রথম হচ্ছে চুক্তি গঠন, মানে চুক্তি তৈরি করা, তারপর হচ্ছে চুক্তি হচ্ছে পরিসমাপ্তি, আর চুক্তি হচ্ছে সমাপ্ত করা, তারপর হচ্ছে চুক্তি ভঙ্গের প্রতিবিধান। চুক্তি ভঙ্গের প্রতিবিধানটা হলো মানে চুক্তি ভঙ্গ করার জন্য কী কী শর্ত মানতে হয় তাকে বলা হয় চুক্তি ভঙ্গের প্রতিবিধান। তারপর চুক্তি গঠনের জন্য কটি উপাদানের উপস্থিতি অত্যন্ত জরুরি ও কী কী। চুক্তি গঠনের জন্য মূলত দুটি উপাদানের উপস্থিতি খুবই জরুরি হয়। প্রথম হচ্ছে ঐক্যমত, তারপর হচ্ছে প্রতিদানের ধরন। তারপর হচ্ছে ঐক্যমত কথাটির অর্থ কী? এর অর্থ হলো চুক্তির এতে আবদ্ধ বিভিন্ন পক্ষকে একই সংশ্লিষ্ট চুক্তির বিষয় বস্তু সম্পর্ক আর কি একই অর্থে একই সময় একই হতে হবে, মানে হচ্ছে যে পক্ষ দুটির মধ্যে চুক্তি সম্পন্ন করা হচ্ছে তাদের এর মতবাদ, তাদের তাদের চুক্তির বিষয়বস্তু সমান হতে হবে, একে বলা হচ্ছে চুক্তির ঐক্যমত্য। ঠিক আছে, তারপর হচ্ছে চুক্তির অপরিহার্য উপাদান কী। চুক্তির অপরিহার্য উপাদান হলো প্রতিদান। আর এই প্রতিদানটা হলো ধরুন আমি হচ্ছে একটা ফোন বিক্রি করতে চাই, আমি ধরুন কাউকে বললাম যে আমি এই ফোনটা 5,000 টাকায় বিক্রি করবো। এবার সেই ব্যক্তিটা যদি বলে হ্যাঁ 5,000 টাকায় কিনবো, তখন এটা হচ্ছে সেই ব্যক্তি আমাকে এটাকে তার জন্য প্রতিদান দিল, মানে হচ্ছে এটা কেনাতে সম্মত দান হলো, একে বলা হচ্ছে চুক্তির প্রতিদান। আর চুক্তির প্রতিদানের মূল নিয়ম হলো কোনো এক ব্যক্তি কিছু পাবে এবং কিছু হারাবে, এবং অপর ব্যক্তি সেটা পাবে এবং সেই ব্যক্তি কিছু হারাবে, মানে এদের দুই পক্ষ কিছু পায় এবং কিছু হারায়। যেমন আমি ধরুন ফোনটা বেচলাম, মানে ফোনটা হারালাম এবং অর্থ পেলাম,
তেমন অপর ব্যক্তি যে ফোনটা কিনলো সেই ব্যক্তি ফোন পেলো কিন্তু অর্থ হারালো। তারপরে হচ্ছে এবার মেন হচ্ছে কটা সাল আছে কতগুলো। ভারতীয় চুক্তি আইন কত সালে শুরু হয়? ভারতীয় চুক্তি আইন শুরু হয় হচ্ছে 1 সেপ্টেম্বর 1872, ভালোই দিন। ভারতীয় চালানি রসিদ আইন কত সালে চালু হয়? 1856। হস্তান্তরযোগ্য দলিল আইন কত সালে চালু হয়? 1881। হস্তান্তরযোগ্য দলিল হচ্ছে ধরে নিন এর মধ্যে বলা হয় চেক, তারপরে হচ্ছে ট্রেজারি বিলকে বলা হয় হস্তান্তরযোগ্য দলিল, মানে যেগুলো হচ্ছে হস্তান্তর করা যায়। তারপর হচ্ছে পণ্য বিক্রয় আইন কত সালে চালে? 1920। পণ্য বিক্রয় আইন ভারতের দুটি এই এলাকায় হচ্ছে প্রথমে এর জারি করা হয়, সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর, যেটা আপাতত এখন জারি করা হয়ে গেছে, মোদিজি করে দিয়েছে, সেটা আলাদা ব্যাপার। তবে হচ্ছে পরেরটা এটা হচ্ছে ভারতীয় অংশীদারি আইন কত সালে চালু হয়? সেটা হচ্ছে 1932। ভারতীয় অংশীদারি আইনটা কি, মানে ধরুন 2 জন 5 জন 6 জন কজন মিলে অংশীদারি কারবার করবে, সেটার জন্য যে আইন তাকে বলা হচ্ছে অংশীদারি আইন। সালিসি আইন কত সালে শুরু হয়? 1940। সরকারি চিহ্ন সংক্রান্ত আইন কত সালে চালু হয়? 1958। এই সরকারি চিহ্নটা হচ্ছে ওই রেজিস্টার্ড ট্রেডমার্ক, যেমন ধরে নিন অ্যাপেলের যেমন একটা খাওয়া আপেল থাকে, অডের যেমন 4টে রিং থাকে, এটা হচ্ছে রেজিস্টার্ড ট্রেডমার্ক বা চিহ্ন সংক্রান্ত বা কোম্পানিটার চিহ্ন, আর এই আইনটাকে বলা চিহ্ন সংক্রান্ত আইন। আর গ্রন্থস্বত্ব আইন কবে তৈরি হয়? 1956। গ্রন্থস্বত্বটা কি? এই চিহ্ন সংক্রান্ত আইনে যাতে কোনো হচ্ছে জুয়া চুরি বা কোনো হচ্ছে ডুপ্লিকেট কারবার যাতে না হয় তার জন্য গ্রন্থস্বত্ব আইন চালু করা হয়েছিল। এটা কবে? 1956। কৃতিসত্ত্ব আইন কবে তৈরি হয়? সেটা হচ্ছে 1958। সরকার কত সালে কোম্পানি আইন তৈরি করে? 1956। তারপরে হচ্ছে রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে সম্পর্ক নিরূপণকারী আইনসভাগুলিকে কী বলে? পাবলিক আইন। আমি যেটা প্রথমে বললাম, রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে সম্পর্ক নিরূপণ আইনকে কী বলে? পাবলিক আইন। ব্যক্তির অধিকার সংক্রান্ত আইনকে কী বলে? প্রাইভেট আইন। তো ব্যাস আজকের এটা একটুখানি আছে, আবার কালকে দেখি কোনটা করা, ইকোনমিক্স, বিজনেস ল বা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, যে কোনো একটা করবো কালকে, অসুবিধা নেই তাতে। আর হ্যাঁ, আমি একটা কথা ভাবছিলাম যে আমি হচ্ছে লাইভ ক্লাস শুরু করার কথা ভাবছি। লাইভ ক্লাস হচ্ছে যেমন হচ্ছে গুগল মিটে আমি লাইভ ক্লাস শুরু করব। তো যারা যারা জয়েন হতে ইচ্ছুক বা যারা যারা মানে যে করতে চায় সে কমেন্ট বক্সে জানেন যে আইডিয়াটা কেমন, ভালো বা খারাপ, আপনারা করতে ইচ্ছুক আছেন কি না সেটা আপনার কমেন্ট বক্সে জানান, ঠিক আছে? আমি ভাবছি এটা করার কথা, তো দেখা যাক কত লোক যে হ্যাঁ বা না কি বলে। তো আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে, পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।